এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরের মন্তলা নামক স্থানে গতকাল রাত 9:30 থেকে তেলবাহী 5টি ওয়াগন দুর্ঘটনার কবলে পড়ে রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে কিন্তু সেটি পাশে যে খাত সেই খালে পড়ে যায়। অর্থাৎ এখানে যে আমরা লক্ষ্য করছি যে রেল সেতুটি, সেই সেতু থেকে বগি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি 5টি বগি কিন্তু রেললাইন থেকে ছিটকে পড়ে এরপর থেকে কিন্তু সিলেটের সাথে সারা দেশে যে ট্রেন যোগাযোগ সেটি বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন রাত 12টার সময় ঘটনাস্থলে পৌঁছে 1টা থেকে উদ্ধার কাজ শুরু করে এখনও কিন্তু সেই উদ্ধার কাজটি চলছে। যেহেতু এটি তেলবাহী জ্বালানি তেলবাহী ওয়াগন, সেই ওয়াগন থেকে কিন্তু এখনও পর্যন্ত জ্বালানি তেল যে নির্গত হচ্ছে, আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এবং এই নির্গত তেল কিন্তু রাতেই কিন্তু স্থানীয় জনতা অর্থাৎ স্থানীয় জনগণ যে যার মতো করে তারা সংগ্রহের চেষ্টা করেছেন। খবর পেয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এসে কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে এবং এখনও কিন্তু এই অয়েল ট্যাঙ্কার থেকে তেল নির্গত হচ্ছে। পাশে যে খাল আছে সেই খালে কিন্তু সেগুলো চলে যাচ্ছে। প্রত্যেকটি যে এই ওয়াগন অর্থাৎ ট্যাঙ্কারগুলো আছে সেই প্রত্যেকটিতে কিন্তু প্রায় 40,000 লিটার জ্বালানি তেল ডিজেল আছে বলে আমাদেরকে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন যে দুর্ঘটনার পরপর থেকে আখাউড়া থেকে যে উদ্ধারকারী রিলিফ ট্রেন সেটি কিন্তু কার্যক্রম চলছে এবং বলছে যে আজকে পুরো দিন লেগে যেতে পারে সেই রেললাইন মেরামত সহ এবং উদ্ধার কাজ চালাতে। এখানে রেলওয়ের পূর্বাঞ্চলের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় ম্যানেজারকে প্রদান করে কিন্তু এখানে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে যেমনটা ধারণা করছেন যে ওভারের স্পিড অর্থাৎ দ্রুত গতির কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তের পরই এই সম্পর্কে বিস্তারিত স্পষ্ট করে বলা যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বর্তমানে যে উদ্ধার তৎপরতা চলছে, এখন পর্যন্ত একটি বগিকে অর্থাৎ একটি ওয়াগনকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার আগে আরও একটি ওয়াগনকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ মোট 2টি ওয়াগনকে রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন কিন্তু আরও প্রায় 3টি ওয়াগন এখনও বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। রেল লাইনগুলো যে সেগুলো কিন্তু দুমড়ে মুচড়ে আছে। কখন সেটি চালু করা সম্ভব হবে এই ব্যাপারে কিন্তু স্পষ্টভাবে রেলের পক্ষ থেকে কোনোভাবে আমাদেরকে জানাতে পারেননি তারা। এখানে উদ্ধার তৎপরতা চলছে। সিলেটের সাথে পুরো দেশের কিন্তু এখনও পর্যন্ত ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এইটুকু ছিল আমার কাছে দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাস্থলের সর্বশেষ তথ্য। হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী।